ইন্ডাস্ট্রিতে ঢুকতে কত কষ্ট করে আসতে হচ্ছে। আমার যখন 15 কি 16 হবে, 15 সেই সময় আমি আসি কাজ করতে। ছেলে বউ আসে না, টাকা দিতে হবে বলে। এই কথাগুলো খুব খারাপ কথা। হ্যালো, ওয়েলকাম টু উই স্পট ইউ। আমি সুচরিতা। আজকে গীতা এলএলবির 1 বছর পূর্ণ হলো, আর সাথে সাথে আছে আমাদের বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। প্রথমে বলো, কেমন আছো? ভালো, এখন ভালো আছি। শুটিং থাকলে ভালো থাকি। আর বলো। ভালো আছি, ভালো, অনেকটা ভালো আছি। একটুখানি হাঁটাচলা করলে হাঁপাই, সেটা কিছু করার নেই। তো ওষুধ খেয়ে যাচ্ছি, ইঞ্জেকশন চলছে, তার মধ্যে ভালো আছি। আজকে গীতা এলএলবির 1 বছর পূর্ণ হলো, এখানে তুমি এসছো, কতটা আনন্দ হচ্ছে? ভীষণ আনন্দ হচ্ছে। 1 বছর যে করতে পেরেছি আমার শরীরে, মাঝখানে তো হাসপাতালে ভর্তি হলাম, করতে পারিনি, কাজ করতে পারিনি, সেটা কষ্ট হতো। তারপর যখন আবার জয়েন করলাম তখন আবার ভালো লাগছে। তুমি বললে যে শুটিংয়ে আসলে বেশ ভালো লাগে। শুটিং ছাড়া মানে যেদিন যেদিন শুটিংয়ে আসো না, ওই দিনগুলো কেমন করে কাটাও? একদিন ঘরে থাকে, কিছু সেলাই টেলাই করে, কিছু বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করে যাই, বেড়াতে যাই। আর একজন দাদা আছে, তার কাছে যাই তাস খেলতে। মানে তাস খেলতে ভালোবাসি, হ্যাঁ। আর লুডো? হ্যাঁ, লুডো খেলি। লুডো খেলে সঙ্গী পাই না। দাদা তো বুড়ো হয়েছে, দাদার সঙ্গে বসে বসে, দাদা বুড়ো হয়েছে, দাদা তাস খেলে আমিও খেলি। বেশ অনেকটা সময় হলো এই ইন্ডাস্ট্রিতে কাজ করছো। প্রায় কত সময় ধরে আছো? কত সময়? প্রায় কত সময় ধরে কাজ করছো, মানে কত বছর হলো? 70। অনেকটা দিন। অনেকটা দিন। আমার যখন 15 কি 16 হবে, 15 সেই সময় আমি আসি কাজ করতে ডান্সার হিসেবে। তারপরে ডান্সার থেকে আস্তে আস্তে নাটক থেকে আস্তে আস্তে যাত্রা থেকে আস্তে আস্তে সিরিয়াল, এসব করতে করতে 2-একটা ছবিও করেছি। ঠিক আছে। এই এতটা পথ জার্নির পর মানে প্রথম দিনের সেই কথাগুলো মনে পড়ে এখন? হ্যাঁ, পড়ে না। কত কষ্ট করেছি, কত কষ্ট পেয়েছি। কষ্ট বলতে তো সেগুলো পেলাম, অনেক কষ্ট পেয়েছি। মানে ইন্ডাস্ট্রিতে ঢুকতে তত কষ্ট করে আসতে হচ্ছে, তত সবাই ডেকে নিত না। মাঝে তুমি খুবই অসুস্থ ছিলে, তখন প্রচুর রকমের গুজব আমরা শুনতে পেয়েছিলাম, প্রচুর খবর, প্রচুর মানে তোমার আর্থিক কষ্ট, এগুলো শোনা গেছিলো। ওগুলো মানে কতটা সত্যি? কিছুটা সত্যি, কিছুটা সত্যি নয়। সত্যি নয় মানে কি, আমার যে ড্রাইভারটা ছিল, সেই ড্রাইভারটা কিছু উল্টোপাল্টা বলে মিডিয়াকে মিসগাইড করেছে, এবং মিডিয়া সেটা তো জানবে না, মিডিয়া লিখেছে, মিডিয়ার কোনো দোষ নেই। সেইগুলো আমার মেয়ে জামাই, ছেলের বউ, আত্মীয় স্বজনরা সব দেখে একটু অসন্তুষ্ট হয়েছে। তো বুঝিয়েছে যে আমি তো করিনি, আমার তো তখন অসুস্থ, জ্ঞান নেই আমার। মিডিয়া কী বললো কী করলো আমি কী করে জানবো বলো? তা ছেলেটিও খারাপভাবে লিখেছে যে ছেলে বউ আসে না, টাকা দিতে হবে বলে। এই কথাগুলো খুব খারাপ কথা। আসে না, হয়তো তার অফিস আছে, আসতে পারে না, হ্যাঁ, নানা রকম লিখেছে থাকে। তো এইবারে মাঝখানে এগুলো হয়েছিল, সিএমআরে ভর্তি হয়েছিল, তখন কিডনির জন্য 2-3 বার ভর্তি হতে হয়েছে। সিএমআরে হচ্ছে আলিপুর, ওখানে অনেকে যেতে পারতো না। আর এটা তো দমদম, এখানে সবাই মেয়ে জামাই আসতো, ছেলের বউ আসতো, তবুও রটনা হয়েছিল যে আসে না। এবং ওই ড্রাইভারটা বলে দিয়েছে যে ছেলে বউ আসে, টাকা দিতে হবে বলে। এই বলাটাতে খুব অন্যায় হয়েছে, সেটা আমারও কানে লেগেছে, এবং ওরা খুব অসন্তুষ্ট হয়েছে। কী করা যাবে? এই দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আবার শুটিং ফ্লোরে ফিরেছো, এই অভিজ্ঞতাটা একটু আলাদা। খুব ভালো লেগেছে। যেদিন এলাম সেদিন সবাই এসে দেখা করলো। যেদিন প্রথম এলাম, মানে অসুখ থেকে উঠে যেদিন এলাম, স্নেহাশিস বলেছিল আপনি আসুন, আপনার কোনো অসুবিধা হবে না, আপনাকে যত্ন করে রাখা হবে, আপনাকে বসিয়ে কাজ করা হবে। সেই মতনই কাজ করিয়েছে। এখন একটু দাঁড়িয়ে করি, আগে বসিয়ে করাতো, এবং পাঠ করার পরে সঙ্গে পেছন দিকে চেয়ার, যাতে বসতে পারি, এগুলো করেছে। ভালো যত্ন করেছে।
এই অসুস্থতার সময়টায় টলিউডের অনেকে তোমার পাশে এসে অনেকে দাঁড়িয়েছে। অনেকে প্রচুর লোক দেখতে গেছে, প্রচুর লোক। এই গীতা এলএলবির 1 বছর পূর্ণ হলো, তোমার ভরা সংসার এখন নাতি পুতি সবাইকে নিয়ে, সবশেষে দর্শককে কি বলবে? দর্শককে বলবো, দর্শক গীতা এলএলবিটা দেখুন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগার মতন নাটক, ভালো লাগার মতন স্নেহাশিস লিখছে, যার লেখার জোর অত বেশি, এত বেশি যে আমরা সবাইকে আর ভালো লাগছে। কারণ এটা সেই নাটক নয় মাসি পিসি কুটকচালি ঝগড়া, এসব নয়, এটা একটা অন্য ধরনের গল্প, যার জন্য ভালো লাগছে সবাইকার। আমার কোনো লোক নেই যে বলে না ভালো লাগছে, প্রত্যেকে বলে ভালো লাগছে। স্নেহাশিসের জয় হোক।